তদন্ত ছাড়া খুনের অভিযোগ তুলে একটা মানুষকে এভাবে মারধর করা, আমার মনে হয় উনি আলেম বলেই এটা সম্ভব হয়েছে। জি বলছি কুমিল্লার নজরুল ইসলাম ভাইয়ের কথা। একজন মজলুম আলেম, আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে ওনার পরিচিতি, সারা বাংলাদেশে নজরুল ইসলাম সালেহীর পরিচিতি, ওনাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। এবং যারা চিনে এদের কেউ, আমার মনে হয় কেউ বলবে না যে এই লোকটা খারাপ, এই লোকটা ভালো না, এই কথাটা কেউ বলবে না। আপনি দেখেন কমেন্ট বক্স, এই যে যেই নিউজের কমেন্ট বক্সটা আপনি দেখেন, উনি ভালো মানুষ এই কথায় চেয়ে গেছে পুরাটা কমেন্ট বক্স। সারা বাংলাদেশের মানুষ বলতেছে এই লোকটা ভালো, কারণ এই লোকটার সাথে যারাই পরিচিত হয়েছে, কথা বলেছে, এরপরে যারা মিশছে তারা বলতে পারবে এই লোকটা কিরকম। তো কোনো ধরনের তদন্ত ছাড়া এই লোকটার উপর এইভাবে টর্চার করা যায়? আমরা কি জাহেলিয়াতের যুগে আছি নাকি, বর্বরতার যুগে আছে নাকি? ওনার কথাগুলো শুনছেন, উনি কি বলছে? ওনার উপর যে হাত তোলা হলো, সেখানে কি মানুষ ছিল না? উনি মাদ্রাসার প্রধান শিক্ষক, এটা কি ওনার অপরাধ? উনি খুনের সাথে যদি উনি জড়িতই হয়ে থাকে, ওনার ফাঁসি হয়ে যাক। খুনের সাথে উনি যদি খুন করে থাকে, ওনার ফাঁসি হয়ে যাক, কোনো সমস্যা নেই। তদন্ত করার পর যদি উনি নিরপরাধ প্রমাণ হয়ে থাকে, তাহলে আপনারা চিন্তা করেন কার গায়ের উপর আপনারা হাত তুলছেন। উনি শুধু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক না, উনি সারা বাংলার পরিচিত একজন সুনামধন্য আলেম। বাংলাদেশে ওনার হাজার হাজার ভক্তবৃন্দ রয়েছে। সেক্ষেত্রে আপনারা তদন্তের বাইরে গিয়ে ওনার গায়ে হাত তোলাটা কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করলেন? এবং এই দেশে কি আইন নাই, বিচার নাই? তদন্তের বাইরে গিয়ে যারা ওনার গায়ে হাত তুলেছে, প্রত্যেকের বিচার আগে হওয়া উচিত। এই দেশে যদি আইনানুগ ব্যবস্থাটা ঠিক হয়ে থাকে, তাহলে যারা ওনার গায়ে হাত তুলেছে, তদন্তের বাইরে গিয়ে তদন্ত না করা পর্যন্ত যারা ওনার গায়ে হাত তুলেছে, এটার বিচার আগে করা হোক। আমরা এটার বিচার চাচ্ছি।